হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি উইথ আস। আমি সদদল মণ্ডল। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিসিএস 2020 সালে প্রিলিমিনারিতে আসা সায়েন্সের প্রশ্ন নিয়ে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। প্রথম ফিজিক্সের প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন হচ্ছে টিভি রিমোট কন্ট্রোল ইউজেস ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সি, ভিজিবল ফ্রিকোয়েন্সি আর আল্ট্রাভায়োলেট ফ্রিকোয়েন্সি। তো টিভি রিমোট কন্ট্রোলে কোন ধরনের ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়? ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি। এই প্রশ্নটা অনেকবার অনেক পরীক্ষা এসেছে, রিপিট হয়েছে। একবার এসআইএ পরীক্ষাতে এসেছিলো, পুলিশের এসআইএ। ঠিক আছে, অনেক পরীক্ষাতে এটা রিপিট হয়। তারপরে চলে আসছি, নিউক্লিয়ার সাইজেস আর এক্সপ্রেসড ইন এ ইউনিট নেমড। তো পরমাণুর যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের যে সাইজ বা আকার, সেটা কোন এককের সাহায্যে প্রকাশ করা হয়? অপশান ফার্মি, অ্যাংস্ট্রম, নিউট্রন আর টেসলা। তো সঠিক উত্তর হয়ে যাবে কি না, ফার্মি। খুব ইম্পর্টেন্ট, ফার্মি। তো যদি প্রশ্ন হয় যে এক ফার্মি সমান কত মিটার, এক ফার্মি মানে হচ্ছে, হ্যাঁ, এক ফার্মি মানে হচ্ছে 10⁻⁻15 মিটার। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের মনে রাখতে হবে। আর অ্যাংস্ট্রম থেকেও রিলেটেড একটা প্রশ্ন আসে, এক অ্যাংস্ট্রম সমান কত মিটার? উত্তর হয়ে যাবে 10⁻10 মিটার। এটা আমাদের মনে রাখা উচিত। ঠিক আছে। আর নিউটনটা আমরা জানি কিসের একক? নিউটন হচ্ছে ফোর্স বা বলের এসআই একক। আর হ্যাঁ, আর সিজিএসে বলে ডাইন হবে। আর 1 নিউটন সমান কত? 10⁵ ডাইন। ঠিক আছে, 1 নিউটন সমান 10⁵ ডাইন। তারপর আছে টেসলা। টেসলা কি? চুম্বক আবেশের একক। আর টেসলা আরও একটা নাম আছে, সেটাকে বলা হয় ওয়েবার পার মিটার স্কোয়ার। ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা অপর একটা নাম টেসলার এককের। আচ্ছা, তারপরের প্রশ্ন, আইডেন্টিফাই দ্য ভেক্টর কোয়ান্টিটি ফ্রম দ্য ফলোয়িং। নিচের কোনটি ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি? হিট, অ্যাঙ্গুলার মোমেন্টাম, টাইম আর ওয়ার্ক। তো মোমেন্টাম মানে কি? অ্যাঙ্গুলার মানে হচ্ছে কৌণিক, আর মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ। হ্যাঁ, এখন ভরবেগের মধ্যে বেগটা কি? বেগ হচ্ছে আমরা জানি ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে বেগটা যদি ভেক্টর রাশি হয়ে যায়, তাহলে ভরবেগও ভেক্টর রাশি হবে, তার মানে কৌণিক ভরবেগও ভেক্টর রাশি হবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। আর বাদবাকি যেটা রয়েছে, হিট মানে তাপ বা সময় বা কার্য, ওয়ার্ক, ঠিক আছে, সবই কিন্তু স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি। তারপরে বলছি, দ্য অ্যাবজর্পশনস অফ ইঙ্ক বাই ব্লটিং পেপার ইনভলভস কি? ব্লটিং পেপারের যে কালিটা শুষে নেওয়াটা কিসের মাধ্যমে হয় এটা? ঠিক আছে, তো উত্তর হয়ে যাবে 1 নম্বর হচ্ছে ভিসকোসিটি অফ ইঙ্ক, ক্যাপিলারি অ্যাকশন, ডিফিউশন অফ ইঙ্ক আর সাইফন অ্যাকশন। তো সঠিক উত্তর হয়ে যাবে ক্যাপিলারি অ্যাকশন। তারপরে লাইট ফ্রম দ্য সান রিচেস আস ইন নিয়ারলি। সূর্য থেকে যে আলোটা আমাদের কাছে এসে পৌঁছাতে, পৃথিবীতে এসে পৌঁছাতে কত সময় নেয়? প্রায় 2 মিনিট, 8 মিনিট, 4 মিনিট আর 16 মিনিট। তো সঠিক উত্তর হবে 8 মিনিট, প্রায় 8 মিনিট। 8 মিনিটের মতন সময় নেয়। প্রশ্নটা আগে খুব রিপিট হতে, এখনও আসে, সহজ প্রশ্ন। তারপরে স্পিড অফ সাউন্ড ইজ দ্য ম্যাক্সিমাম ইন। শব্দের বেগটা, স্পিড মানে বেগ, মানে দ্রুতি অ্যাকচুয়ালি, শব্দের বেগই কোন মাধ্যমে সব থেকে বেশি? উত্তর হচ্ছে ভ্যাকিউম, গ্যাসেস, লিকুইড, সলিড। তো সঠিক উত্তর হবে সলিড। কঠিন মাধ্যমে শব্দের বেগ খুব বেশি। এটা ভিভিআই ইম্পর্টেন্ট, বহুবার রিপিট হয় প্রশ্নটা। এটার উপর, এই কনসেপ্টের উপর বেস করেও প্রশ্ন আসে। কী রকম প্রশ্ন? যে বলে দেবে যে মানে রেল লাইনে কান পাতলে, হ্যাঁ, রেল লাইনে যে পাট্টি রয়েছে, পাট্টিতে যদি কান পাতা হয়, তাহলে দূর থেকে আসা ট্রেনের শব্দ কেন শুনতে পাওয়া যায়? তো এর ব্যাখ্যা এটাই যে শব্দ কঠিন মাধ্যমে সব থেকে জোরে যায়। হ্যাঁ, সেই কারণে যদি কান পাতি, তাহলে লোহাটা হচ্ছে কি, রেল পাটিটা হচ্ছে কঠিন মাধ্যম, ওটার মধ্যে দিতে শব্দটা জোরে আসছে, তাহলে তাড়াতাড়ি শুনতে পাবো আমি কত দূর থেকে ট্রেন আসলেও। আর আমরা যদি রেল লাইনে কান না পেতে এমনি শুনতে চেষ্টা করি বা বাতাসের মাধ্যমে, কী হবে? ওটা গ্যাসের মাধ্যমে স্পিডটা কম থাকে তুলনামূলক, সেই কারণে ওটা দেরিতে পৌঁছে শব্দটা। এই কারণে রেল লাইনে যদি কান পাতা হয়, তাহলে দূর থেকে আসা ট্রেনের শব্দও শুনতে পাওয়া যায়। এটা হচ্ছে এর ব্যাখ্যা। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে যে চাঁদে কিন্তু একে অপর কথা যদি বলে শুনতে পাওয়া যায় না, কারণ শব্দ শূন্য মাধ্যমের মধ্যে যেতেই পারে না। শব্দ মানে করার জন্য একটা মাধ্যমের প্রয়োজন পড়ে। তো ভ্যাকিউম তো হতেই পারে না, শূন্য মাধ্যম হবেই না। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি, সুপার কন্ডাক্টার্স আর দ্য সাবস্ট্যান্স হুইচ কন্ডাক্ট ইলেকট্রিসিটি অ্যাট লোয়ার টেম্পারেচার, অফার হাই রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো অফ কারেন্ট, অফার নো রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো অফ কারেন্ট আর কন্ডাক্ট ইলেকট্রিসিটি অ্যাট হাই টেম্পারেচার। সুপার কন্ডাক্টার মানে হচ্ছে সুপরিবাহী। ঠিক আছে, সেই সমস্ত পদার্থ যেটা কী করে, সুপরিবাহী মানে বোঝাই যাচ্ছে মানে খুবই ভালো পরিবহন করতে পারে, মানে যেখানে কোনো বিনা বাধায় কারেন্ট পরিবহন করতে পারে, কারেন্ট ফ্লো করতে পারে,
সেটা হচ্ছে সুপরিবাহী, ঠিক আছে। তো সঠিক উত্তর হয়ে যাবে তাহলে কি অফার নো রেজিস্ট্যান্স, কোনো বাধাই সেখানে থাকবে না, টু ফ্লো কারেন্ট, হ্যাঁ অফ কারেন্ট, কারেন্টের বইতে কোনো বাধা থাকবে না সেখানে, এটা অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা তারপর হচ্ছে হাইড্রোজেন বম্ব ইজ বেসড অন নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি, আর হচ্ছে আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি রিয়েকশান। তো সঠিক উত্তর হয়ে যাবে কি হাইড্রোজেন বোম কোন কিসের উপর বেস করে তৈরি হয়, উত্তর হয়ে যাবে নিউক্লিয়ার ফিউশন অর্থাৎ নিউক্লিয় সংযোজন। আর ফিশন বললে কিন্তু বিভাজন হয়ে যাবে, এটা গুলিয়ে ফেলবে অনেকে। আর এই নিউক্লিয় ফিশন বা নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার উপর বেস করে কি হয় না পারমাণবিক বোমা বা অ্যাটম বোম তৈরি করা হয়। যদি প্রশ্ন আছে সূর্যের যে অফুরন্ত শক্তি তার কারণ ওখানে কোন বিক্রিয়া ঘটে না নিউক্লিয় সংযোজন বিক্রিয়া অর্থাৎ নিউক্লিয় ফিউশন বিক্রিয়া ঘটে, ঠিক আছে। আচ্ছা তারপরে স্যার সিভি রামন ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর হিজ ওয়ার্ক কানেক্টেড উইথ হুইচ অফ দ্য ফলোইং ফিনোমেনন অফ রেডিয়েশন, ঠিক আছে। স্যার সিভি রামন যে নোবেল পুরস্কার ওনাকে মানে নোবেল পুরস্কার দেওয়া হয় কোন কাজের জন্য না স্ক্যাটারিং, ডিফ্রেকশন, ইন্টারফারেন্স আর পোলারাইজেশন। সঠিক উত্তর হয়ে যাবে হ্যাঁ আলোর বিচ্ছুরণের কারণে স্ক্যাটারিং, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ ইউজ টু পিউরিফাই ওয়াটার অ্যাজ ইট ইজ, ঠিক আছে, স্টেরিলাইজিং, অক্সিডাইজিং, রিডিউসিং আর লিচিং। তো সঠিক হয়ে যাবে অক্সিডাইজিং, এটা একটা জারক দ্রব্য, এই কারণে এটাকে মানে জলের বিশুদ্ধকরণে ব্যবহার করা হয়। এখন যদি প্রশ্ন আসে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত KMnO4, KMnO4 হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত। আচ্ছা তারপরে গ্রাফাইট, কার্বন অ্যান্ড ডায়মন্ডস আর কি আইসোটোপস, আইসোমার্স, আইসোটোনস আর অ্যালোট্রোপস। তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যালোট্রোপস, অপশান ডি। মানে গ্রাফাইট, কার্বন, ডায়মন্ড এগুলো সবই কার্বনের রূপভেদ, হ্যাঁ। আচ্ছা তারপরে 14 নম্বর প্রশ্ন কি বলছে না এলপিজি ইজ এ মিক্সচার অফ কি মিথেন বিউটেন, প্রোপেন বিউটেন, ইথেন প্রোপেন আর ইথেন বিউটেন। এর সঠিক উত্তর হয়ে যাবে প্রোপেন বিউটেন। মানে এটা একটা ট্রিক্স আছে পপির ব্যাটা, পপি মানে হচ্ছে প্রোপেন, ব্যাটা মানে বিউটেন। সঠিক উত্তর অপশান বি। এলপিজি ফুল ফর্ম যদি জিজ্ঞেস করে উত্তর কী হয়ে যাবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আর এলপিজি রিলেটেড আরও একটা গ্যাস রয়েছে যেটা হচ্ছে সিএনজি, কি বলা হয় সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যার প্রধান উপাদান হচ্ছে মিথেন, কি মিথেন CH4। আচ্ছা আর একটা জিনিস এলপিজি যে সিলিন্ডারগুলো হয় গ্যাসের সেখানে কিন্তু এলপিজি গ্যাসের কোনো কিন্তু গন্ধ নাই, ঠিক আছে। তাহলে যদি গ্যাস লিক করার সময় গন্ধ কেন পাই প্রশ্ন আসতে পারে, কারণ ওটা এলপিজি গন্ধ নয়, ওর মধ্যে একটা জিনিস মেশানো হয় যার নাম হচ্ছে ইথাইল মার্ক্যাপটান, যেটার গন্ধটা আমরা পাই নাকে। আর বা যদি গন্ধই না পাই তাহলে কী করে বুঝবো গ্যাস লিক হচ্ছে কি হচ্ছে না, তাহলে তো আগুন লেগে যাবে। এই কারণে ওটা মেশানো হয় যাতে করে গ্যাস যদি লিক হয় তাহলে গন্ধটা আমরা পেলে বুঝতে পারবো সেখানে গ্যাসটা লিক হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কারণ। এবার আসছি 15, হুইচ ওয়ান ইজ এ ফার্টিলাইজার, হ্যাঁ অপশান এ N2O2P4 আর NaNO3। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি NaNO3 সোডিয়াম নাইট্রেট। তারপরে 16, এক্সেসিভ ফ্লুইড ইন ড্রিঙ্কিং ওয়াটার কজেস কি না লাং ডিজিজ অপশান এ। তারপর হচ্ছে ইনটেস্টিনাল ইনফেকশান, ফ্লোরোসিস আর রিকেট। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফ্লোরোসিস। দাঁতের একটা রোগ, দাঁতের কালারটা চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ যদি পানীয় জলে অতিরিক্ত পরিমাণে ফ্লুরাইড থাকে তাহলে এই রোগটা হয়। তাহলে তারপরে প্রশ্ন হচ্ছে দ্য গ্যাস দ্যাট ফিল্ড দ্য ইলেকট্রিক বাল্ব ইজ অপশান নাইট্রোজেন, হাইড্রোজেন, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন। তো সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন হচ্ছে ইলেকট্রিক বাল্বে থাকে যে হলদেরা কালার হয়, অপশান এ। তারপরে গ্রিনহাউস গ্যাস দ্যাট ইজ প্রোডাক্ট অফ কম্বাসশন অফ ফসিল ফিউলস ইজ কত, মানে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে যে গ্রিনহাউস গ্যাসটা উৎপন্ন হয় সেটা কি অপশান কার্বন ডাইঅক্সাইড, CO2, CH4 মিথেন, O3 হচ্ছে ওজোন আর NO2 হচ্ছে নাইট্রাস অক্সাইড। সঠিক উত্তর আসবে CO2 আমরা জানি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস, তাই না। তারপরে 19, রেডিও কার্বন ডেটিং টেকনিক ইজ ইউজ টু এস্টিমেট দ্য এজ অফ কি না রক্স
মনুমেন্টস, সয়েলস আর ফসিলস। সঠিক উত্তর হচ্ছে ফসিলস। রেডিও কার্বন ডেটিংয়ের ফলে কী হয়, জীবাশ্মের বয়স নির্ণয় করা হয়। ঠিক আছে, এগুলো। আর যদি প্রশ্ন আছে পৃথিবীর বয়স নির্ণয় করা হয় কিসের মাধ্যমে, ইউরেনিয়াম ডেটিংয়ের মাধ্যমে। ইউরেনিয়াম ডেটিংয়ের মাধ্যমে করা হয় এগুলো, বা রক বা মিনারেলস। ঠিক আছে। আর ফসিল জীবাশ্মের করা হয় বা অ্যানিম্যাল বা কাঠের বয়স নির্ণয় করা হয় কার মাধ্যমে, না কার্বন ডেটিং, রেডিও কার্বন ডেটিং। রেডিও কার্বন ডেটিংয়ের সময় কার্বনে কোন কোন আইসোটোপ ইউজ করা হয়, C12 অথবা C14, এগুলো। তারপরে ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি। ন্যাচারাল যে রেডিও অ্যাক্টিভিটি রয়েছে, সে ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ ডিসকভার্ড বাই, কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হেনরি বেকারেল। আর যদি প্রশ্ন আসে রেডিও অ্যাক্টিভিটির নামটা কে দিয়েছে, উত্তর হয়ে যাবে মাদাম কুরি। আর এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তার একক কী, উত্তর হয়ে যাবে কুরি, বেকারেল, রাদারফোর্ড ইত্যাদি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং।